আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিবেদনের শুরুতেই আমরা একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ দেখলাম, যা ছিল যশোরের কেশবপুর কপোতাক্ষ ক্লিনিকের একটি অপারেশনের দৃশ্য। কি ভয়ঙ্কর আর দুঃসাহসিক ঘটনা! খালি গায়ে অর্থাৎ মাত্র একটি সেন্ডু গেঞ্জি পরে অপারেশন করছেন সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার অর্থাৎ স্যাকমো ফিরোজ কবির। ঘটনা পরবর্তী সময়ে এই ভিডিও রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। প্রশ্ন ওঠে, একজন স্যাকমো এভাবে চিকিৎসা তথা ওটি করতে পারেন কিনা? ব্যাপক আলোচনা সমালোচনার মধ্যেই আটক করে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনা 1 ফেব্রুয়ারি রাত 10টার দিকে ওই মেডিকেল অফিসারকে ক্লিনিকের অপারেশন থিয়েটার থেকে আটক করা হয়। আটক ফিরোজ কবির সাগরদাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে চাকরি করেন। ঘটনা সম্পর্কে ডাক্তার ইমদাদ হোসেন শামীম জানান, গোপন তথ্যের ভিত্তিতে কেশবপুর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তার নেতৃত্বে একটি টিম গিয়ে ভুয়া চিকিৎসক ফিরোজ কবিরকে হাতে নাতে ধরে। ডাক্তার ইমদাদ আরও জানান, ওই দিন বেশ কয়েকবার যোগাযোগ করবার পর ম্যাজিস্ট্রেট আসলেন। দীর্ঘক্ষণ বিচার বিশ্লেষণ শেষে এসিল্যান্ড স্যাকমো ফিরোজকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এমন লঘু দণ্ড নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে চিকিৎসক সমাজে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর সাধারণ মানুষ শঙ্কিত। তারা কার কাছে সুচিকিৎসা নেবেন? স্যাকমোরা কি প্রেসক্রিপশন করতে পারেন? এমন প্রশ্নের উত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার রুহুল কুদ্দুস বিপ্লব জানান, আমাদের নার্সরাও কিন্তু অপারেশন থিয়েটারেও কিন্তু অ্যাসিস্ট্যান্সি করে, একইভাবে স্যাকমোরও অ্যাসিস্ট্যান্স হিসাবে কাজ করতে পারবে। বাট ওনাদের যে প্রেসক্রিপশন করা কিংবা ফার্স্ট সার্জন হিসাবে সার্জারি করার কোনো আসলে বৈধতা নেই। আপনারা এদের মধ্যে জেনেছেন যে আসলে বিএমডিসি থেকে একটা রেজুলেশনই রয়েছে যে বিএমডিসি রিকগনাইজড বিডিএস এবং এমবিবিএস ছাড়া অন্য কেউ ডাক্তার প্রেসক্রিপশনে ডাক্তার লিখে কোনো ধরনের প্র্যাকটিস করতে পারবেন না। ইভেন নামের পিছনে ডাক্তারও লিখতে পারবেন না। যেখানে এটা একটা এস্টাবলিশড আইন রয়েছে, সেখানে তো আসলে স্যাকমোরা কীভাবে ডাক্তার লিখে, এটা একটা মানে আমি বলবো যে দেশের শিক্ষা ব্যবস্থা যে শৃঙ্খলা, এই শৃঙ্খলার বহির্ভূত একটা কার্যক্রম। যেহেতু আইনি কাঠামো রয়েছে, আইনের বাইরে গিয়ে যদি কেউ এই ধরনের চর্চা করার চেষ্টা করে, তবে সেটা আমার কাছে মনে হয় যে আসলে নিজেদের যে হেলথ অর্গানোগ্রামের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা। এটা চিকিৎসা নীতিমালা অনুসারে যিনি প্রেসক্রিপশন করতেই পারেন না, তিনি কিভাবে অপারেশন করতে পারেন? এমন প্রশ্নের উত্তরে ন্যাশনাল ডক্টরস ফোরামের একাডেমিক সেক্রেটারি প্রখ্যাত নিউরোসার্জন ডাক্তার সুজন শরীফ বলেন, একটা সার্জারি মানে হলো যে অংশের অপারেশন করা হবে ওই অংশের অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি এবং সার্জিক্যাল যে প্যাথোলজিক্যাল অ্যাসপেক্ট, এই সবগুলো বিষয় জেনে একজন মানুষকে সার্জারি করা উচিত। কারণ আমরা জানি যে মানুষ আল্লাহর সৃষ্টি সরাসরি, এটা অন্য কোনো মেশিনারিজ না, যে কাঠের মেশিন বা ঘরবাড়ির মেশিন বা ইলেকট্রিক কোনো মেশিন, যে মেশিনগুলো মানুষ তৈরি করে। আর মানুষ হচ্ছে আল্লাহর সৃষ্টি। তো আল্লাহর সৃষ্টি কোনো যে মানুষ, সেই মানুষের উপরে এই যে জ্ঞান, অ্যানাটমি, ফিজিওলজি, এই জ্ঞান ছাড়া যদি অপারেশন করা হয়, এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল হবে না এবং এটা আইনগতভাবে অ্যাকসেপ্টেবল না। শুধুমাত্র স্যাকমো যারা আছেন তাদের নির্ধারিত কিছু গণ্ডি দেওয়া আছে আমাদের স্বাস্থ্যবিধিতে। সেটা হচ্ছে যে কিছু সুপারফিশিয়াল যে ইনফেকশন, যেমন কিছু ফোড়া বা অ্যাবসেস যেটা আমরা বলি, বা চামড়া কেটে গেলে একটু শিরাই দেওয়া, অগভীর কিছু যে অপারেশন, সেই অপারেশন বা যেটা পুরোপুরিভাবে অপারেশনও বলা যায় না, একটা প্রসিডিউর বলা যেতে পারে, যেগুলো হচ্ছে স্থানীয়ভাবে অবশ করে করা হয়, যেটাকে আমরা লোকাল অ্যানেস্থেশিয়া বলি, সেটার মাধ্যমে কিছু বিধিতে দেওয়া আছে যে ফোড়া এবং কিছু সুপারফিশিয়াল সার্জারি সেগুলো করতে পারবেন। বাট অবশ্যই যেমন মুখ, তারপরে হচ্ছে ঘাড়, তারপরে হচ্ছে আমাদের গলা, পেট এবং এক্সিলারি জন, পিউবিক এরিয়া, এই জায়গাগুলোতেও ইভেন বলা হয়েছে এগুলোর জায়গায় যদি ফোড়া হয় সেগুলো কিন্তু তারা করতে পারবেন না, এটা আমাদের স্বাস্থ্যবিধিতে আছে।
সো এই বিষয়টা অবশ্যই মেনে চলা উচিত এবং যার যার জায়গায় তার যে পেশাগত ডিগনিটি সেটাকে আসলে উচ্চকৃত করা উচিত এবং সেটা অবশ্যই বিধিমালার আলোকেই করা উচিত বলে আমি মনে করি। এমন রেজিস্ট্রেশনহীন ব্যক্তি ওটির মতো দুঃসাহসিক চিকিৎসা প্রদান করলে এবং এর ফলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায়ভার কে নেবে? হয়তো না বুঝেই রোগী বা তার আত্মীয় স্বজন পুরো চিকিৎসক সমাজকে দোষারোপ করবেন। সুতরাং এমবিবিএস ও বিডিএস চিকিৎসক ছাড়া চিকিৎসাকে না বলুন। নিজের পরিবার পরিজনকে ভুয়া চিকিৎসক থেকে নিরাপদ রাখুন।